নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করতে চলেছি। আর এখানে আপনারা 209টি শূন্য পদে আবেদন করতে পারবেন। অন্য অন্য স্টেটের মতো আমাদের কলকাতাতেও কিন্তু শূন্য পদ রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়স, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে, অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পক্ষ থেকে 22/12/2023 এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। আর এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে 209টি। এক্ষেত্রে দিল্লির জন্য 87, মুম্বাই 10টি, কলকাতার জন্য 12টি, হায়দ্রাবাদ 10টি, নাগপুর 10টি এবং ত্রিবন্তপুরমের জন্য 20টি। এই টোটাল 209টি শূন্য পদে কিন্তু এই বিজ্ঞপ্তিটি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কলকাতার শূন্য পদের জন্য আপনারা পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, অথবা অন্য অন্য স্টেটে যদি আপনি আবেদন করতে চান সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মিনিমাম 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন আপনাকে কমপ্লিট করতে হবে। বিএসসি, বিকম, বিএ পাস হলেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু আবেদন করতে পারছেন। এর সঙ্গে ইকুইভ্যালেন্ট ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার মিনিমাম 1 ইয়ার্স ডিউরেশন, অর্থাৎ 1 বছরের কম্পিউটার কোর্স কিন্তু আপনার এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। তার সঙ্গে মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন রেপুটেড অর্গানাইজেশন আফটার পোস্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ এই কম্পিউটার কোর্স কমপ্লিট করার পরে আপনার কিন্তু 1 বছরের অভিজ্ঞতা লাগবে। সেটি ডেটা এন্ট্রি হিসাবে, সেটি কোনো রেপুটেড অর্গানাইজেশনে কাজ করলেও চলবে, সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা না হলেও চলবে। এছাড়াও আপনারা বিসিএ, বিএসসি, সিএস, গ্র্যাজুয়েশন ইন আইটি অথবা সিএস অর ইকুইভ্যালেন্ট উইথ 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে অবশ্যই জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু 35 বছর, ওবিসি 38 বছর, এসসি এসটি হলে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্স সার্ভিসম্যানরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসাবে বেতন পেয়ে যাবেন 27,000 টাকা। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এখানে 5 বছরের জন্য আপনাকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সেটি অথরিটি ঠিক করবে যে আপনাকে এই সার্ভিস লেন্থ বাড়ানো হবে কিনা। 27,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু 5 বছরের কন্ট্রাক্টের কথা বলা হয়েছে। আর এক্ষেত্রে আবেদন করতে চাইলে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনারা এই যে 1/1/2024 মধ্যে কিন্তু এই বয়স সীমা থাকতে হবে এবং সমস্ত ডকুমেন্টস সহ কিন্তু আপনাকে ইমেল আইডিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস আপনাদের প্রদান করতে হবে। 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ফর জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট এবং প্রসেসিং ফিস মিন আরটিজি নিফট অ্যাজ ব্যাঙ্ক ডিটেলস বিলো, এখানে এই প্রসেসে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই 1000 টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু নন রিফান্ডেবল ফিস হিসাবে এখানে প্রদান করতে হবে, এটি কোনোভাবেই আপনারা ফেরত পাবেন না। এখানে সেলফ অ্যাটাস্টেড বলতে আপনার যে কপিসগুলি দেবেন সেগুলি এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যেগুলি চাওয়া হয়েছে সেগুলি অবশ্যই দেবেন। এক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গ্র্যাজুয়েশন, হায়ার এডুকেশন, মার্কশিট ফর এস ইয়ার, অ্যাপ্লিকেবল ডেট অফ বার্থ প্রুফ, সেক্ষেত্রে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, অর অ্যাটাস্টেড ফটোকপি ডুলি সিং বাই প্রিন্সিপাল সেম কলেজ এবং এসএসসি পাসিং সার্টিফিকেট যদি থাকে সেটি দেবেন, বা আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু সেটিও আপনাকে এখানে দিতে হবে। এছাড়া কিছু সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যালং উইথ ফুল অ্যাড্রেস, ভেন্যু, শিডিউল অ্যান্ড রিটেন টেস্ট, স্কিল টেস্ট, যেহেতু কম্পিউটার সার্টিফিকেট লাগছে সেক্ষেত্রে রিটেন টেস্ট অথবা স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু AIESL ওয়েবসাইটে আপনাদের কিন্তু কবে এই স্কিল টেস্ট নেওয়া হবে সমস্ত কিছু জানানো হবে, আপলোড করা হবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের www.aiesl.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের
ভিজিট করতে হবে। কিছু জেনারেল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। এটি যদি আপনি এই পোস্টে আবেদন করতে চান বা আপনার কোয়ালিফিকেশন ম্যাচিং করে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি একবার ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এই রকম দেওয়া রয়েছে, সেটি আপনাদের ফিল আপ করে উপরে যে মেল অ্যাড্রেসটি আমরা উল্লেখ করেছি সেটিতে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। 1/1/2024 মধ্যে কিন্তু এই পাঠিয়ে দেওয়া কাজটি সম্পূর্ণ করতে হবে, তবেই এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আজকের ভিডিওতে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।